প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই মহামারী করোনার মধ্যে তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি খন্দকার মোহাম্মদ আবু বকর, সিনিয়র শিক্ষক, বরিশাল আঞ্চলিক হাই স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 10 থেকে আমরা পড়ব। লেসন 4, They had dreams too. আমরা যে অধ্যায়গুলি পড়ছি, আশা করি তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়ে আত্মস্থ করতে পারছো। তোমরা যত পড়বে ততই শিখবে, এই কথাটা সবসময় আমি বলি। এই পাঠের মধ্যে যে শব্দার্থগুলো আছে, তোমার কাছে যেগুলি কঠিন মনে হয় সেইগুলি তোমরা খাতায় তুলবে। খাতায় তুলে ডিকশনারি থেকে অর্থ বের করে তারপর তোমরা পড়বে। আমরা বাঙালি, বাংলা যদি আমরা অর্থ বুঝতে না পারি তাহলে আমরা অর্থ জানতে পারবো না এবং কোনো সেন্টেন্স তৈরি করতেও পারবো না। সুতরাং বাসায় কঠিন শব্দগুলি খাতায় লিখে তার অর্থ তোমরা জেনে নেবে। তোমরা 136 পাতা বের করো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা 136 পাতা বের করো। এ, look at the picture. ছবির দিকে তাকাও। Here is a great son of our country. এখানে আমাদের দেশের একজন বড় মাপের সন্তান আছে। সন্তান। Who is he? সে কে? What do you know about him? তার সম্পর্কে তোমরা কি জানো? B, read the text. টেক্সটটা পড়ো। Zohir Raihan was one of the most talented filmmaker in Bangladesh. জহির রায়হান চলচ্চিত্র শিল্পের একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিলেন। He was born on 19 August in 1935 in the village Mozupur in Feni district. সে 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেছিল। He was an active worker of the language movement. সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in a procession on 21 February in 1952, despite a ban on such activities imposed by the authorities. দেশে বিরাজমান নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি 1952 সালের 21 ফেব্রুয়ারি 10 জন সক্রিয় ছাত্রের সাথে তিনিও মিছিলে বের হয়েছিলেন। As a result, এর ফলে he and many others were arrested. এর ফলে তিনি এবং অন্যান্য অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন and taken to prison, এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছিল। Raihan was also present at the historical meeting of Amtola on 21 February 1952. 1952 সালের 21 ফেব্রুয়ারি রায়হান আমতলা মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন।
He also took part in the mass movement in 1969. তিনি 1969 সালে গণ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। In 1971, 1971 সালে he joined the Liberation War. তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 1971 সালে। All through his life, Zohir Raihan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. তিনি সারা জীবনে অর্থাৎ জহির রায়হান সারা জীবনে একটা গণতন্ত্রময় সমাজ এবং একটা সমাজ যে সমাজে তিনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন এই সমাজে তিনি স্বপ্ন দেখতেন। He had many dreams about our film industry too. তিনি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। He made a legendary film জীবন থেকে নেয়া based on the language movement of 1952. তিনি 1952 সালে ভাষা আন্দোলনের উপর কিংবদন্তি জীবন থেকে নেয়া একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। It was a protest against the acratic government then ruling our country. এটা ছিল আমাদের দেশে যারা শাসন করত তাদের শাসনের প্রতিবাদ, স্বৈরতন্ত্রের প্রতিবাদ ছিল। The family portrayed in that film symbolically represented Pakistan. যে পরিবারের কথা এই চলচ্চিত্রে বলা হয়েছে সেটা ছিল পাকিস্তানি পশ্চিম পাকিস্তানদের প্রতিরূপ হিসেবে ব্যবহৃত হয়েছে। The family was ruled by an autocrat who had to go to prison for his conspiracy. এই পরিবারটি চক্রান্ত করে জহির রায়হানকে জেলে বা কারাগারে নিক্ষিপ্ত করেছিল। During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলতেছিল তখন এই জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাহিরে দেখানো হয়েছিল, চলতেছিল। Celebrated filmmakers like Satyajit Ray, Mrinal Sen, and Ritik Ghatak appreciated this film. উৎসর্গকৃত চলচ্চিত্র নির্মাতারা বিশেষ করে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋতিক ঘটক এই ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন। Raihan gave all the money the film made to the Freedom Fighters Trust. এই চলচ্চিত্র থেকে যত টাকা আয় হয়েছিল সেই টাকা জহির রায়হান মুক্তিযুদ্ধের ট্রাস্টে তিনি সব টাকা দান করেছিলেন। Besides his great documentary on Pakistani atrocities, Stop Genocide, he helped create world sentiment in favor of our liberation war. এছাড়াও
তার বিখ্যাত প্রামাণ্য চিত্র পাকিস্তানি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিরাট ভূমিকা নিয়েছিল। স্টপ জেনোসাইড এই এই সব এই বাক্যে সবাই আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত তৈরি হয়েছিল। অন 30 ডিসেম্বর 1971, 1971 সালের 30 ডিসেম্বর, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. 1971 সালের 14 ডিসেম্বর শহীদুল্লাহ কায়সার বিখ্যাত লেখক, তিনি হারিয়ে গিয়েছিলেন। কেউ তাকে রায়হানকে জানালো যে তার ভাই মিরপুরে আছে, সেখানে গেলেই তার দেখা মিলবে, এটা বলেছিলেন। কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সারকে বন্দী করা হলো and killed by the Pakistani army and the local collaborators during last day of the war. যুদ্ধের শেষ দিন কায়সারকে পাকিস্তানি সেনাবাহিনী এবং এলাকার দালালরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. ওই কথা অনুযায়ী রায়হান তার বড় ভাইকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বের হয়েছিলেন, বাট হি নেভার রিটার্ন, কিন্তু তিনি কখনো ফিরে আসেন নাই। জহির রায়হান's dream was fulfilled. জহির রায়হানের স্বপ্ন পরিপূর্ণ হয়েছিল। He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother. তিনি তার ভাইকে ফিরে আনার জন্য গিয়েছিলেন, কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা দেখে যেতে পারেন নাই। স্বাধীন বাংলাদেশ পুরোপুরি দেখে যেতে পারেন নাই। and it's a pity, এবং এটাই একটা দুঃখ, that যে this dreamer could not live to see his dream come true. যে এই যে স্বপ্নদ্রষ্টা, তিনি বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা সত্যি রূপে তিনি দেখে যেতে পারলেন না। আজকে আমরা যে পাঠটা পড়লাম, সেই পাঠটা বারে বারে তোমরা বাসায় চেষ্টা করবা। বাসায় চেষ্টা না করলে কিন্তু তোমরা পারবা না। এটা সহজ, কিন্তু শব্দ অর্থ যদি না জানো তাইলে কিন্তু তুমি পুরোপুরি অর্থ বলতে পারবা না। অর্থাৎ এটা জহির রায়হানের উপর নিয়ে লেখা, খুব সুন্দরভাবে এখানে পরিবেশন করা হলো। এখন আমরা বাড়িতে একটা কাজ থাকবে, সেটা হলো ওয়ার্কিং F number project, work in groups.
মিট এ ফ্রিডম ফাইটার ইন ইউর লোকালিটি। তোমরা একটা প্রজেক্ট, তোমরা দলে বিভক্ত হয়ে কাজ করবা। তোমরা তোমার এলাকার একজন মুক্তিবাহিনীর সাথে দেখা করো, ইন্টারভিউ হিম অর হার, তার সাথে কথা বল। দেন রাইট এ প্যারাগ্রাফ অন হিম অর হার, এরপরে তুমি তার উপর, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তার উপর তুমি একটা প্যারাগ্রাফ লিখবা। তুমি যখন প্যারাগ্রাফ লিখতে যাবা তখন তোমার নতুন ধরনের আইডিয়া চলে আসবে, এতে তোমার লেখাপড়া আরো ত্বরান্বিত হবে। সুতরাং ইংরেজিকে ভয় করবা না, এটা সহজ। সবাই মনে রাখবে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। তুমি যতই পড়বা ততই শিখবা, পড়বা না শিখবা না। বাসায় এই মহামারী করোনা ভাইরাসের অতিক্রমকালে আমরা সবাই বাসায় বসে লেখাপড়া করব, বাহিরে যাব না। বাহিরে যদি যাই বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখবো, মুখে মাস্ক লাগিয়ে বের হব। বাসায় যতক্ষণ থাকবা সবাই লেখাপড়া করবা। আজকে যারা অনলাইনে অংশগ্রহণ করছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। তারপর আমি মানুষ পাইতেছিলাম না, আমি মানুষ পাইতে তারপর আমি একজন